মানুষ বিএনপির দিকে তাকিয়ে আছে, বললেন তারেক রহমান। আগামীতে ক্ষমতায় গেলে জনগণের জন্য জবাবদিহিমূলক সরকার বিএনপি প্রতিষ্ঠা করবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার 10 ডিসেম্বর বিকেলে কুমিল্লা নগরীর টাউন হল অডিটোরিয়ামে রাষ্ট্র সংস্কারের 11 দফা ও জনসম্পৃক্ত বিষয়ে প্রশিক্ষণ কর্মশালায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন তিনি। কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমাদের প্রত্যাশা ইচ্ছা হলো দেশের মানুষের জন্য একটি জবাবদিহিতামূলক সরকার গঠন করতে চাই। যারা জনগণের কাছে জবাবদিহিতা করতে বাধ্য থাকবে তাহলে দেশের সকল সমস্যা সমাধান করতে সক্ষম হব পর্যায়ক্রমে। আগামী দিনে ক্ষমতায় গেলে বিএনপি কী করবে তার বর্ণনা হলো রাষ্ট্র সংস্কারের 11 দফা। সংস্কার প্রস্তাব শুধু দলীয় কর্মীদের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না, প্রতিটি জনগণের কাছে পৌঁছে দিতে হবে। দয়া করে এ ঘরে আবদ্ধ রাখবেন না। 31 দফায় কারো আপত্তি বা কোনো প্রস্তাবনা থাকলে সংস্কার কিংবা সংযোজন করা হবে। তারেক রহমান আরও বলেন, যখন অনেকেই বিশ্বাস করতে চাইতো না যে স্বৈরাচারের বিদায় হবে, আমরা সেই সময় 1 দফা দিয়েছিলাম। সেটা প্রায় 2 বছর আগে। আমরা প্রথমে 27 দফা দিয়েছিলাম, পরবর্তীতে 31 দফা হয়েছে। কারণ আমাদের সাথে অনেক গণতান্ত্রিক দল স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছিলেন, তাদের মতামত যুক্ত করা হয়েছে। বিতর্কিত কাজ থেকে কর্মীদের বিরত থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, দলের প্রতি খেয়াল রাখতে হবে। জনগণের আস্থা নষ্ট হয় এমন কাজ করা যাবে না। জনগণের আস্থা অর্জনের জন্য কাজ করতে হবে। স্বৈরাচারীরা দেশটাকে শেষ করে দিয়েছে, এখনও সময় আছে। আসুন আমরা দেশ ও মানুষের কাজে ব্যয় করি। মানুষ এখন তাকিয়ে আছে বিএনপির দিকে। সভা শেষে জেলা, উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ে প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করার জন্য নির্দেশ দেওয়া হয়। এ সময় নেতাকর্মীরা আগামী দিনে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে অনিয়ম দুর্নীতিতে জড়িত হবে না মর্মে অঙ্গীকার করেন।